দেবতার নামে ভণ্ডামির অভিযোগে এক কৃষ্ণকালীর সাধিকাকে হাতে নাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা। এমন ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকায়। অভিযোগ, এলাকারই এক মহিলা নিজেকে কৃষ্ণকালীর সাধিকা হিসেবে মানুষের কাছে পরিচয় দিতেন, আর সে কারণে সকলেই তাকে কালী সাধিকা হিসেবে জানতেন। এদিকে ওই মহিলা অর্থাৎ কৃষ্ণকালীর সাধিকা কৃষ্ণকালীর উপাসনার নামে বহু টাকা উপার্জন করতেন, আর বিশ্বাসকে সামনে রেখে তার কাছে আসতেন দূর দূরান্ত থেকে অনেক ভক্ত। আবার ওই মহিলার নাকি একটা ইউটিউব চ্যানেলও আছে। ওই অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলা কোড়া। বলা যায় বড় সড়ো প্রতারণা চক্র হাতে নাতে ধরলেন শনিবার স্থানীয়রা, আর সেই সাথে তার ভণ্ডামিও স্পষ্ট হলো সকলের সামনে। তার ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত জনতা মন্দির থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেন দান সামগ্রীর কাপড়, গামছা সহ বিভিন্ন জিনিসপত্র। এদিকে ওখানকার ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান থানার পুলিশ। এরপর অভিযুক্ত ওই ভণ্ড কৃষ্ণকালী সাধিকা মঙ্গলা কোড়াকে আটক করে পুলিশ। এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা নিজেকে একজন কৃষ্ণকালী সাধিকা বললেও নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন। পরে সেই সংস্থা থেকে ওই মহিলাকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মহিলা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন। এদিকে ওই অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলে দাবি স্থানীয়দের বিস্তর অভিযোগ আছে ওই মহিলা সম্পর্কে। যেমন ওই মহিলা মঙ্গলা কোড়া বলতেন শ্রীরামকৃষ্ণ নাকি মাকেই পাননি, তিনি কিন্তু কৃষ্ণকালীকে পেয়েছেন। আবার প্রতারণা করে অনেক মানুষের জমি জায়গার মালিকও হয়েছেন ওই অভিযুক্ত মহিলা সাধিকা মঙ্গলা কোড়া। আর সেসব অবশেষে ফাঁস হলো। আর কাকে বলে কালী সাধিকার ভণ্ডগিরি, যাকে বলা যায় অভিযুক্ত মঙ্গলা কোড়ার চিটিং কীর্তি। অন্যদিকে তার পরিচয় ছিল কৃষ্ণকালী মা নামে। সেই মহিলা বেকায়দায় পড়ে গিয়ে বলতে শুরু করেছেন অন্য কথা। তিনি বলেন, আমি কিন্তু কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি, আর এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। আমার কাছে প্রচুর ভক্ত আসেন, তারা যা দেন তাতেই আমি খুশি। আর যারা ফল পেয়েছেন তারা ১ লক্ষ টাকা পর্যন্ত মাকে দান করেছেন। এদিকে মায়ের বিশ্বাসী ভক্তরা এখনও এখানে এসে থাকেন। আসলে আমাদের দেশে এখনও দেবদ্বিজে ভক্তির জায়গা অন্য সব স্থান থেকে আলাদা। সে কারণে এদেশের অতি সাধারণ মানুষকে বোকা বানাতে এ ধরনের ভেকধারীদের সংখ্যা অনেক। যারা প্রকৃত সাধনা করে থাকেন তাদের তো সেভাবে কোনো দান ধ্যানের প্রয়োজন হয় না। সেই সব উচ্চ মার্গের সাধক ও সাধিকারা থাকেন আত্মমগ্ন। মন্দির করে মানুষকে মিথ্যে বুলি দিয়ে নিজেকে পরম মাতৃভক্ত বলে প্রচার করে বেড়ান যারা, তাদের সংখ্যা এখনো বাড়ছে। যারা ঈশ্বরে প্রকৃত বিশ্বাস করে থাকেন তারা কখনোই বুলি বাক্য প্রয়োগ করে নিজের ওই ভণ্ডামির দুয়ারে মানুষের জমায়েত করেন না। তাছাড়া এমন বিষয়কে তারা প্রশ্রয়ও দেন না। আর তারা নিজের খেয়ালে নিজের মতো করে থাকেন স্বল্প বসনে। ভোগবৃত্তির কোনো পথই তাদের গ্রাহ্যতার আওতায় থাকে না, শুধু ঈশ্বরেই নিবিষ্ট থাকেন তারা। তাদের যেমন ভক্তের সমাগম থাকে না, তেমনি আবার কোনো ধরনের বাহ্যিক আড়ম্বরও থাকে না, বরঞ্চ নিজেকে গুটিয়ে নিমগ্ন থাকেন ঈশ্বর সাধনায়। আর এমন কিছু মানুষ সমাজে আছেন যারা ঈশ্বরের নামে নিজের নাম কীর্তনে বিমোহিত থাকেন, আর ভক্তের ভিড়ে ঈশ্বরের বেদির সামনেই অর্থ রোজগারের উপায় বাতলাতে থাকেন। তাবিজ, কবজ, নানা ধরনের শিকড় বাকড়, জলপড়া প্রভৃতিকে ব্যবহার করে বিশ্বাসের প্লট তৈরি করে অর্থাগমের পথ প্রশস্ত করেন। তেমনি পথের ধান্দাবাজি পথিক হলেন বর্ধমান শহরের ৫ নম্বর ইছলাবাদের কিরণ সংঘ এলাকার এক নকল সাধিকা মঙ্গলা কোড়া, যার একটা পরিচয় রয়েছে কোনো চিটফান্ড সংস্থার কর্মী হিসেবে। যদিও তার কোনো গুণের পরিচয় মেলায় তাকে ওই চিটফান্ড সংস্থা থেকে বেরও করে দেওয়া হয়। আর নিজের খারাপ স্বভাব ঢাকতে কৃষ্ণকালী সাধিকার মোড়কে নিজেকে মুড়িয়ে নতুন পরিচয়ে চিট করে চলছিলেন মানুষের সাথে। তাতে তিনি অনেক জমি জায়গাও করেছেন, যার পরিণতি এখন স্পষ্ট হয় প্রতারক হিসেবে। জায়গা কিনবো, মন্দির করো করে ৭-৮টা জায়গা কিনলো, এনার মন্দির তবু বন্ধ হচ্ছে না। এনার কোনো রকম ভাবে কোনো